জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ কত দিনের? 1 বছর হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কতদিন? 1 মাস হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ। কোন দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে? সৌদি আরব সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। নজরুলের বিশের বাঁশি এবং ভাঙার গান কবে নিষিদ্ধ করা হয়? 1924 সালের অক্টোবর ও নভেম্বর মাসে কাজী নজরুল ইসলামের বিশের বাঁশি এবং ভাঙার গান নিষিদ্ধ করা হয়। ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসন করার জন্য। স্বাধীন বাংলাদেশের প্রথম কোন ব্যক্তি নাইট উপাধি পেয়েছিল? ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি নাইট উপাধি পেয়েছিলেন। কত সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ লাভ করে? 1972 সালের 17 মে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ লাভ করে। 2024 সালে নারী সাব চ্যাম্পিয়নশিপে কে সেরা গোলরক্ষক নির্বাচিত হন? রূপমা চাকমা 2024 সালে নারী সাব চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষক নির্বাচিত হন। সোনালী শিশির ছোট গল্পের রচয়িতা কে? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ রচিত সোনালী শিশির ছোট গল্পের রচয়িতা। নীল দর্পণ কার রচিত শ্রেষ্ঠ নাটক? দীনবন্ধু মিত্রের রচিত শ্রেষ্ঠ নাটক হচ্ছে নীল দর্পণ। ভারত সরকার দীনবন্ধু মিত্রকে কোন উপাধিতে ভূষিত করে? দীনবন্ধু মিত্রকে ভারত সরকার রায় বাহাদুর উপাধিতে ভূষিত করে। দীনবন্ধু মিত্র কবে মৃত্যুবরণ করেন? 1873 সালের 1 নভেম্বর দীনবন্ধু মিত্র মৃত্যুবরণ করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? পথের প্যাচালি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস। কাঁচা বাজারে কবে পলিথিন নিষিদ্ধ হয়? 2024 সালের 1 নভেম্বর থেকে কাঁচা বাজারেও পলিথিন নিষিদ্ধ ঘোষণা করা হয়। 2024 এর নারী সাব চ্যাম্পিয়নশিপ হয় কোন দেশ? 2024 এর নারী সাব চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নারী সাব চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কে? ঋতুপর্ণা চাকমা 2024 সালের নারী সাব চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। আহসান এস মনসুর বাংলাদেশ ব্যাংকের কততম গভর্নর? তিনি 13তম গভর্নর। পুয়ের্তো রিকো কোন দেশের নিয়ন্ত্রিত দ্বীপ? যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত দ্বীপ হচ্ছে পুয়ের্তো রিকো। বর্তমানে চীনের শীর্ষ ধনী ব্যক্তি কে? ঝাং ইমিং হচ্ছে বর্তমানে চীনের শীর্ষ ধনী ব্যক্তি। বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক কে? সাবিনা খাতুন হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালিত হয়? প্রতি বছর 11 অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়। বর্তমান বিশ্বের শীর্ষ যক্ষ্মা রোগীর দেশ কোনটি? ভারত হচ্ছে বর্তমান বিশ্বের শীর্ষ যক্ষ্মা রোগীর দেশ। দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ আকরাম খাঁ দৈনিক আজাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। 2023-24 অর্থ বছরে কত কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে? 3613 কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে 2023-24 অর্থ বছরে। কবে বিশ্ব শহর দিবস পালিত হয়? প্রতি বছর 31 অক্টোবর বিশ্ব শহর দিবস পালিত হয়। সূর্য দিগল বাড়ি উপন্যাসের লেখক কে? আবু ইসাহাক হচ্ছে সূর্য দিগল বাড়ি উপন্যাসের লেখক। বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ভারতের কোন শহর রয়েছে? দিল্লি শহর বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ভারতের এই শহরটি শীর্ষে রয়েছে। বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান কত? ঢাকার অবস্থান হচ্ছে 4র্থ। ত্রিপলি কোন দেশের শহর? লিবিয়া শহর হচ্ছে ত্রিপলি। এলিয়াত কোন দেশের বন্দর নগরী? ইসরায়েলের বন্দর নগরী হচ্ছে এলিয়াত। বেল আউট শব্দটি কিসের সাথে সম্পর্কিত? বেল আউট শব্দটি অর্থনীতির সাথে সম্পর্কিত। যুক্তরাষ্ট্রের সর্বশেষ অঙ্গরাজ্য কোনটি? হাওয়াই হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অঙ্গরাজ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 2024 সালের 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
আফ্রিকার সবচেয়ে বড় বিমান সংস্থার নাম কি? ইথিওপিয়ান এয়ারলাইন্স হচ্ছে আফ্রিকার সবচেয়ে বড় বিমান সংস্থা। মেটা এআই কি? মেটা এআই হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। যুক্তরাষ্ট্রে মোট কতটি অঙ্গরাজ্য রয়েছে? যুক্তরাষ্ট্রে মোট 50টি অঙ্গরাজ্য রয়েছে। ব্লু নেটওয়ার্ক কিসের সাথে সম্পর্কিত? ব্লু নেটওয়ার্কটি পরিবেশের সাথে সম্পর্কিত। সম্প্রতি কোন দেশটির স্বাধীনতার 75 বছর পূর্তি হয়েছে? মায়ানমারের স্বাধীনতার 75 বছর পূর্তি হয়েছে। আল নাতাহা শহর কোন দেশে অবস্থিত? আল নাতাহা শহরটি সৌদি আরবে অবস্থিত। বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কবে পৃথক করা হয়? 2007 সালের 1 নভেম্বর বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়। দেশের জাতীয় আয়কর দিবস কবে পালিত হয়? প্রতি বছর 30 নভেম্বর দেশের জাতীয় আয়কর দিবস পালিত হয়। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? 1961 সালে বেলগ্রেডে অনুষ্ঠিত হয় জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন। বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের নাম কি? এবি ব্যাংক হচ্ছে বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশে সরকারি ও বেসরকারি কতটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে? বাংলাদেশে সরকারি বেসরকারি 29টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে। 2024 সালে অর্থনীতিতে কতজন নোবেল পেয়েছে? 3 জন অর্থনীতিতে নোবেল পেয়েছে 2024 সালে। প্রজনন মৌসুমে কতদিন ইলিশ ধরা বন্ধ থাকে? প্রজনন মৌসুমে 22 দিন যাবৎ ইলিশ ধরা বন্ধ থাকে। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে মহিলা সংরক্ষিত আসন 50 উন্নীত করা হয়? সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে মহিলা সংরক্ষিত আসন 50 উন্নীত করা হয় জাতীয় সংসদে। বাংলাদেশের প্রথম বাজেট কে পেশ করেছিলেন? বাংলাদেশের প্রথম বাজেট তাজউদ্দিন আহমেদ পেশ করেছিলেন। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মৌলভীবাজার জেলায় বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। বাংলার কোন রাজা ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন? রাজা বল্লাল সেন ঢাকেশ্বরী মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল? 1760 থেকে 1800 সাল পর্যন্ত ফকিররা বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিলেন। জাতীয় জেল হত্যা দিবস কবে পালিত হয়? জাতীয় জেল হত্যা দিবস প্রতি বছর 3 নভেম্বর পালিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোটের সংখ্যা কতটি? মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোটের সংখ্যা হচ্ছে 538টি। জাতিসংঘের শান্তিরক্ষা কমিশনের প্রধানের নাম কি? জাতিসংঘের শান্তিরক্ষা কমিশনের প্রধানের নাম হচ্ছে জ্যাঁ-পিয়েরে ল্যাক্রোইক্স। দেশের মোট আমদানির কত শতাংশ পণ্য চীন থেকে আসে? 26% আমদানি পণ্য আসে চীন থেকে। ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি কোন নদী থেকে? ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি হচ্ছে জামবেসি নদী থেকে। সেমিকন্ডাক্টর চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ কোনটি? সেমিকন্ডাক্টর চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ হচ্ছে তাইওয়ান। দেশের কোন জেলায় ইলিশা 1 গ্যাস ক্ষেত্রটি অবস্থিত? ভোলা জেলায় ইলিশা 1 গ্যাস ক্ষেত্রটি অবস্থিত। বাংলাদেশ এ লিগ্যাসি অব ব্লাড গ্রন্থের লেখক কে? অ্যান্থনি মাসকারেনহান হচ্ছে বাংলাদেশ এ লিগ্যাসি অব ব্লাড গ্রন্থের লেখক। বাংলাদেশের কোথায় ওয়ার্ল্ড ফিশ অ্যাকোয়ারিয়াম অবস্থিত? কক্সবাজার জেলায় বাংলাদেশের ওয়ার্ল্ড ফিশ অ্যাকোয়ারিয়ামটি অবস্থিত। আনুষ্ঠানিকভাবে কবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়? আনুষ্ঠানিকভাবে 1971 সালের 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রটি জারি করা হয়। সম্প্রতি কোন দেশ বিশ্বসেরা ড্রোন তৈরি করেছে? তুরস্ক সম্প্রতি বিশ্বসেরা যুদ্ধ ড্রোন তৈরি করেছে। মার্কাবা ট্যাঙ্ক কোন দেশের তৈরি? মার্কাবা ট্যাঙ্কটি হচ্ছে ইসরায়েলের তৈরি। কোথায় বাংলাদেশের একমাত্র কঠিন শিলাখনি অবস্থিত? দিনাজপুর জেলায় বাংলাদেশের একমাত্র কঠিন শিলাখনিটি অবস্থিত। বিশ্ব ম্যালেরিয়া মুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা কত সালে নির্ধারণ করা হয়েছে? 2050 সালে বিশ্ব ম্যালেরিয়া মুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।
1946 থেকে 1950 সাল পর্যন্ত উত্তর ময়মনসিংহে টং আন্দোলন কার নেতৃত্বে সংগঠিত হয়? মনি সিংহের নেতৃত্বে উত্তর ময়মনসিংহে 1946 থেকে 1950 সাল পর্যন্ত টং আন্দোলন সংগঠিত হয়। বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি? রেইন গেজ হচ্ছে বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম। দেশে মোট কতটি নদীবন্দর রয়েছে? দেশে মোট 53টি নদীবন্দর রয়েছে। দেশের সর্বশেষ নদীবন্দরটি কোন জেলায় অবস্থিত? দেশের সর্বশেষ নদীবন্দরটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত। বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ কে? বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ ফিলিপ ভেরাট সিমন্স। বাংলাদেশের কোন জেলায় খুমি উপজাতিরা বসবাস করে? বাংলাদেশের বান্দরবান জেলায় খুমি উপজাতিরা বসবাস করে। বর্তমানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কে? মুশফিকুল ফজল আনসারী হচ্ছে বর্তমানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পৃথিবীর উচ্চতম জীবন্ত আগ্নেয়গিরি কোনটি? পৃথিবীর উচ্চতম জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে কোটোপেক্সি আগ্নেয়গিরি। কবে রাজশাহী সিল্ক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে? 2022 সালে রাজশাহী সিল্ক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। মালয়েশিয়া ও সুমাত্রা দ্বীপকে পৃথক করেছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী মালয়েশিয়া ও সুমাত্রা দ্বীপকে পৃথক করেছে। জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? দক্ষিণ কোরিয়াতে গ্রিন ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর অবস্থিত। আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশের কোড হচ্ছে বিডিটি। 2024 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন কততম? 60তম নির্বাচন হচ্ছে 2024 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। কতটি অঙ্গরাজ্য রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে? মার্কিন যুক্তরাষ্ট্রে মোট 50টি অঙ্গরাজ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে কতটি ইলেকটোরাল ভোট পেতে হয়? 538টি ইলেকটোরাল ভোটের ভিতরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চাইলে 238টি ইলেকটোরাল ভোট পেতে হয়। বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? সুশাসনের উপাদান হচ্ছে 4টি। ডিএনএ গঠিত হয় কতটি উপাদান নিয়ে? 4টি উপাদান নিয়ে ডিএনএ গঠিত হয়। দেশে কতটি লিড সনদপ্রাপ্ত বা পরিবেশ বান্ধব কারখানা রয়েছে? 230টি লিড সনদপ্রাপ্ত বা পরিবেশ বান্ধব কারখানা রয়েছে। সর্বশেষ লিড সনদপ্রাপ্ত কারখানার নাম কি? সর্বশেষ লিড সনদপ্রাপ্ত কারখানা হচ্ছে কটন ফিল্ড বিডি লিমিটেড। সম্প্রতি দেশের কতটি হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে? সম্প্রতি দেশের 14টি হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে। ওএমএস এর পূর্ণরূপ কি? ওএমএস এর পূর্ণরূপ হচ্ছে ওপেন মার্কেট সেল। লেক আসাল কোথায় অবস্থিত? জিবুতিতে লেক আসাল অবস্থিত। তিয়ানগং মহাকাশ স্টেশন কোন দেশে নির্মিত? তিয়ানগং মহাকাশ স্টেশনটি চীনের নির্মিত। মাউন্ট লেওটোবি লাকি লাকি আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়ায় অবস্থিত মাউন্ট লেওটোবি লাকি লাকি আগ্নেয়গিরিটি। দেশের নিজস্ব কয়লায় চালিত একমাত্র বিদ্যুৎ কেন্দ্র কোনটি? বরফকুরিয়া কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রই হচ্ছে দেশের নিজস্ব কয়লায় চালিত একমাত্র বিদ্যুৎ কেন্দ্র। সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি জেলায় সাজেক ভ্যালি অবস্থিত। বর্তমানে দেশে কতটি সিটি কর্পোরেশন রয়েছে? বর্তমানে দেশে 12টি সিটি কর্পোরেশন রয়েছে। সেমিকন্ডাক্টর চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ কোনটি? সেমিকন্ডাক্টর চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ হচ্ছে তাইওয়ান। বিজনেস রেডি শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা? বিশ্ব ব্যাংক বিজনেস রেডি শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে থাকে। বার্ডি ও বগি শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কিত? গলফ খেলার সাথে সম্পর্কিত বার্ডি ও বগি শব্দ দুটি। ইতার তাস কোন দেশের সংবাদ সংস্থা? ইতার তাস রাশিয়ার একটি সংবাদ সংস্থা। বর্তমান বাংলাদেশের রেমিটেন্সের অন্যতম প্রধান উৎস কোন দেশ? যুক্তরাষ্ট্র হচ্ছে বর্তমানে বাংলাদেশের রেমিটেন্সের অন্যতম প্রধান উৎস, অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকেই প্রতি বছর সবচেয়ে বেশি রেমিটেন্স এসে থাকে বাংলাদেশে। বর্তমানে তৈরি পোশাক সহ বাংলাদেশি পণ্যের বৃহত্তম বাজার কোনটি?
ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে বর্তমানে তৈরি পোশাক সহ বাংলাদেশি পণ্যের বৃহত্তম বাজার। বিশ্ব ব্যাংকের তথ্য মতে 2024-25 অর্থবছরে বাংলাদেশের জিডিপির হার কত? 4%। বিবিএস এর তথ্য মতে বর্তমানে দেশে নিরক্ষর মানুষ কত শতাংশ? বিবিএস এর তথ্য মতে 33% দেশে নিরক্ষর মানুষ রয়েছে। 2024 সালের বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 11 থেকে 12 নভেম্বর 2024 বাকু, আজারবাইজানে 2024 সালের বিশ্ব জলবায়ু সম্মেলন অর্থাৎ COP29 সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের নদ নদী দূষণের জন্য কয়টি ভারী পদার্থ দায়ী? দেশের নদ নদী দূষণের জন্য 10টি ভারী পদার্থ দায়ী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা ঈশ্বরদীতে অবস্থিত। ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে? ইন্দোনেশিয়া 1949 সালে স্বাধীনতা লাভ করে। কোন উপাদানকে ফ্লুইড অফ লাইফ বলা হয়? পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। পিলখানা হত্যাকাণ্ড কত সালে সংঘটিত হয়? 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়। গুম কমিশনের বর্তমান সভাপতি কে? গুম কমিশনের বর্তমান সভাপতি হচ্ছে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বাংলাদেশের বর্তমান মন্ত্রী পরিষদ সচিব কে? ডক্টর শেখ আব্দুর রশিদ হচ্ছে বাংলাদেশের বর্তমান মন্ত্রী পরিষদ সচিব। বিশ্বের শীর্ষ বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান কোনটি? লকহিড মার্টিন হচ্ছে বিশ্বের শীর্ষ বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান। চীন কত সালের ভিতরে চাঁদে একটি ক্রু মিশন পাঠানোর পরিকল্পনা করেছে? চীন 2030 সালের ভিতরে চাঁদে একটি ক্রু মিশন পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে। আনোয়ার ইব্রাহিম কোন দেশের প্রধানমন্ত্রী? আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বাংলাদেশে কবে প্রথম তেল উত্তোলন করা হয়? বাংলাদেশে প্রথম তেল উত্তোলন শুরু হয় 1987 সালে। সম্প্রতি কোন দেশ চালকবিহীন কার্গো করিডোর চালুর পরিকল্পনা করেছে? জাপান সম্প্রতি চালকবিহীন কার্গো করিডোর চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। ঢাকায় জাপানের ভিসা আবেদন কেন্দ্র চালু হয় কবে? ঢাকায় 2024 সালের 3 নভেম্বর জাপানের ভিসা আবেদন কেন্দ্র চালু হয়। কবে সংবিধান দিবস পালিত হয়? 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস পালিত হয়। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কবে প্রথম গঠিত হয়? জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রথম গঠিত হয় 1948 সালে। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান 3টি উৎস কোনগুলো? 3টি উৎস হচ্ছে রপ্তানি, রেমিটেন্স এবং বৈদেশিক বিনিয়োগ ও ঋণ। কবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়? প্রতি বছর 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। বাংলাদেশ বিশ্বের কতটি রাষ্ট্রে ঔষধ রপ্তানি করে থাকে? বাংলাদেশ বিশ্বের 157টি দেশে ঔষধ রপ্তানি করে থাকে। বাংলাদেশের কোন নদীতে সবচেয়ে বেশি চর রয়েছে? যমুনা নদীতে সবচেয়ে বেশি চর রয়েছে। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা কত? বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4। জুলিয়াস নায়ারে কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা? তানজানিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা হচ্ছে জুলিয়াস নায়ারে। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হচ্ছে এলিসি প্রাসাদ। কত সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল ভোটের পদ্ধতি চালু করা হয়? 1787 সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল ভোটের পদ্ধতি চালু করা হয়। মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানের জন্য ল্যাটিন আমেরিকার সবচেয়ে আলোচিত দেশ কোনটি? কলম্বিয়া। বিশ্বের কোন রাষ্ট্রে সবচেয়ে বেশি ম্যানগ্রোভ বন রয়েছে? ইন্দোনেশিয়াতে বিশ্বের সবচেয়ে বেশি ম্যানগ্রোভ বন রয়েছে। বাংলাদেশের কোন বনকে অ্যামাজন বলা হয়? সিলেটের রাতারগুলের বনকে বাংলাদেশের অ্যামাজন বন বলা হয়। ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়েছিল? 13টি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়েছিল ব্রিটেন। বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কক্সবাজারে বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। ভক্তরা কোন ফুটবল খেলোয়াড়কে উইজার্ড অব দ্য ড্রিবল নামে ডাকতেন? স্যার স্ট্যানলি ম্যাথুসকে উইজার্ড অব দ্য ড্রিবল নামে ডাকতেন। 2020 সালে বিশ্বের কোন দেশ প্রথম 6G চালু করে? চীন 2020 সালে বিশ্বের প্রথম 6G চালু করে।
বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? লালপুর হচ্ছে বাংলাদেশের উষ্ণতম স্থান। বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থানটি কোথায় অবস্থিত? সিলেটের লালাখাল হচ্ছে বাংলাদেশের শীতলতম স্থান। লিগনোস্যাট কিসের নাম? লিগনোস্যাট হচ্ছে কাঠের তৈরি জাপানের একটি স্যাটেলাইট। 2024 সালের বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বাকু, আজারবাইজানে 2024 সালের বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ঈশ্বরদী, পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। দেশের লাউয়াছড়া বনাঞ্চল কোথায় অবস্থিত? মৌলভীবাজারের কমলগঞ্জে দেশের লাউয়াছড়া বনাঞ্চল অবস্থিত। দেশের নিজস্ব কয়লায় চালিত একমাত্র বিদ্যুৎ কেন্দ্র কোনটি? বড়পুকুরিয়া কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র। কবে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়? 2016 সালের 22 এপ্রিল প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়। অভিশংসন আইন কি ধরনের? অভিশংসন আইন হচ্ছে কোনো সুনির্দিষ্ট কারণে অপসারণ করা। দেশের বাতিলকৃত সাইবার নিরাপত্তা আইন কবে প্রণয়ন করা হয়েছিল? 2023 সালে প্রণয়ন করা হয়েছিল। কত বছরের রেকর্ড ভেঙে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন? 132 বছরের রেকর্ড ভেঙে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কে? জেডি ভান্স হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। ফ্রান্স ও স্পেনের মধ্যকার ঐতিহাসিক পাইরোনসিস শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1659 সালের 7 নভেম্বর পাইরোনসিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ইতিহাসের একমাত্র নারী যে কিনা পদার্থ এবং রসায়নে নোবেল পেয়েছে। মেরি কুরি এই উভয় বিষয়ে নোবেল পুরস্কার জিতেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কবে পালিত হয়? 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। কে ফোর্সের সর্বাধিনায়ক খালেদ মোশাররফ কত নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? তিনি 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় কবে? 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় কত সালে? 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশে বাতিল করা হয়। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলার নাম কি? মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা। কম্পিউটারের ভাইরাসের নামকরণ কে করেন? ফ্রেড কোহেন কম্পিউটারের ভাইরাসের নামকরণ করেন। মাউন্ট ফুজি কোন দেশে অবস্থিত? জাপানে মাউন্ট ফুজি অবস্থিত। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।